বোকা শিয়াল ও চালাক মুরগি। গভীর জঙ্গলে এক শিয়াল ও এক বাঘ বসবাস করত। তারা দুইজন মিলেমিশে একসাথে থাকতো, কিন্তু বাঘ সবসময় মাংস খেয়ে থাকতো আর শিয়ালকে কষ্ট করে হাড্ডি খেতে হতো, আর এতে করে শিয়ালের মন খুব খারাপ হতো। এরপর একদিন শিয়াল বাঘকে বলল, দেখ মামা, তুমি আমার সাথে ধোঁকাবাজি করো। বাঘ বলল, কি বলতে চাস তুই ঠিক করে বল। শিয়াল বলল, তুমি সবসময় মাংসগুলো খেয়ে ফেলো, আমাকে শুধু হাড্ডি খেতে দাও। বাঘ বলল, বেটা শিয়াল, তুই একটা মুরগি চুর। আমি যদি তোকে শিকার করে খেতে না দেই, মাংস তো দূরের কথা, হাড্ডিও খেতে পাবি না। শিয়াল বলল, আমি যদি তোমাকে শিকারের খোঁজ না দেই, তাহলে তুমি না খেয়ে মরবে। বাঘ বলল, তুই শুধু শিকারের সন্তান দিতে পারবি, কিন্তু শিকার ধরতে পারবি না। শিকার ধরার জন্য সাহস লাগে, বুঝলি বিতু শিয়াল। বাঘের এই কথা শুনে শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে গেল। শিয়াল যেতে যেতে পথে একটা গাছ দেখতে পেল। তখন সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকলো। তখন কোথা থেকে যেন একটা মুরগি ডাক দিল। শিয়াল বলল, এটা তো মুরগির ডাক, আমার মনে হয় আশেপাশে মুরগি আছে, কি যে মজা হবে, আজ মুরগি খাবো। বোকা বাঘ বলে কিনা, আমি নাকি শিকার করতে পারবো না, আগে যাই মুরগিটাকে খুঁজে বের করি, তারপর বেটাকে ধরে খাবো। মুরগি বলল, কি হলো আজ বন্ধু, তুমি চুপচাপ দাঁড়িয়ে আসছো কেন? আজ বলল, কই না তো, আমি তো এমনিতে দাঁড়িয়ে আছি, অনেকদিন হলো নদীর পানিতে সাঁতার কাটতে যাইনি। মুরগি বলল, অবশ্যই তুমি ঠিক বলেছ, অনেকদিন হলো আমরা দুজন একসাথে ঘুরতে বেরোইনি, আমারও খুব ঘুরতে ইচ্ছে করে, তোমার সাথে গিয়ে নদীতে ঘুরতে ইচ্ছে করে। হাঁস বলল, তাহলে চলো আমরা ঘুরে আসি। তারপর তারা দুইজন ঘুরতে বের হলো। কিছু দূর যেতেই তারা দুইজন শিয়ালের সামনে পড়ে গেল। শিয়াল বলল, আরে বাহ, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি সে তো আমার সামনে এসে হাজির। আমি তো ভেবেছিলাম শুধু মুরগি হবে, এখন তো দেখি হাঁসও আছে সাথে। তারপর হাঁস বলল, তুমি স্বপ্নও আমাদের খেতে পারবে না, আর বাস্তবে খাবে তো দূরের কথা। শিয়াল বলল, কি বললি তুই, আজকে তোদের দুজনকে আমি খাবো। মুরগি বলল, সে সুযোগ পাবে না, বুঝলে শিয়াল। পণ্ডিত হাঁস বন্ধু, তুমি তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো। শিয়াল যখনই তাদেরকে ধরতে গেল, ঠিক তখনই মুরগি হাঁসকে নিয়ে গাছের উপরে উঠে গেল। মুরগি বলল, কি শিয়াল আমাদের খাবে না? শিয়াল বলল, তোরা তো দেখছি আসলেই বজ্জাত, কিন্তু এভাবে কয়দিন পালাবি? আমি তো তোদের পিছু ছাড়বো না, আমি কাল আবার আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। তখন মুরগি হাঁসকে নিয়ে গাছ থেকে নিচে নামলো। পরের দিন সকালে মুরগি বলল, চলো বন্ধু, আমরা আজ আবার বের হই। হাঁস বলল, হ্যাঁ, বের হতে তো ইচ্ছে করছে, কিন্তু শিয়ালটাকে নিয়ে ভয় হয় যদি আমাদের খেয়ে ফেলে। মুরগি বলল, তুমি এত ভেবো না বন্ধু, ওই বোকা শিয়াল আমাদের খেতে পারবে না। হাঁস বলল, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা ঘুরে আসি। তারপর তারা নদীর দিকে রওনা হলো। হাঁস বলল, কি সুন্দর নদী, আমারও তো এখনই সাঁতার কাটতে ইচ্ছে করছে। মুরগি বলল, যাও তুমি সাঁতার কাটো, আর আমি দাঁড়িয়ে এই সুন্দর সময়টা উপভোগ করি, কারণ আমরা মুরগিরা তো সাঁতার কাটতে জানি না। তখন ওইখানে শিয়াল চলে আসলো। শিয়াল বলল, বলেছিলাম না তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোদেরকে খেয়ে তারপর একটু বিশ্রাম নিতে হবে। হাঁস বলল, আমার মনে হয় তোদের স্বপ্ন স্বপ্নে থেকে যাবে শিয়াল পণ্ডিত। শিয়াল বলল, কেন রে, আজ তো আশেপাশে কোনো গাছ নেই, মুরগি তোকে নিয়ে কোথায় উড়াল দিবে, পানিতে? হাঁস বলল, না শিয়াল, আজ আমি মুরগিকে নিয়ে উড়াল দিব। মুরগি বন্ধু, জলদি আমার পিঠে উঠো। আর তখনই মুরগিকে নিয়ে হাঁসের পিঠে উঠে গেল, আর হাঁস মুরগিকে নিয়ে নদীতে নেমে পড়লো। আর শিয়াল বোকার মতো নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলো। হাঁস বলল, ওই দেখো আমরা কিনারে এসে গেছি। মুরগি বলল, ধন্যবাদ হাঁস বন্ধু। হাঁস বলল, ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জিত করো না, তুমি উঠতে পারো বলে আজ আমরা বেঁচে গেলাম, আর আমি সাঁতার জানি বলে আজ আমরা বেঁচে গেলাম। সত্যি বলতে আমাদের বন্ধুদের মাঝে যদি কোনো বিপদ আসে, আর আমরা যদি যার যেটা মেধা আছে সেটাকে কাজে লাগাই, তাহলে যে কোনো বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। মুরগি বলল, তুমি সত্যি বলেছো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।